This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ক্যালেন্ডার বলছে কি রাজ্যে আর 10 মাস পরেই বিধানসভা নির্বাচন রয়েছে। উত্তাপ একটু টেরও পাওয়া যাচ্ছে আর সরগরম হচ্ছে রাজ্য রাজনীতিও। 26-এ বিজেপিকে 50 আসনের মধ্যে বেঁধে রাখার চ্যালেঞ্জ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন 29-এর ডায়মন্ড হারবারের চ্যালেঞ্জও। কিছুদিন আগে তাকে দেখা গিয়েছিল বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে, চওড়া সুরে পাকিস্তানকে আক্রমণ করতে। বিদেশ থেকে ফিরেছেন বেশ কয়েকদিন। বুধবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় সভা করলেন অভিষেক। শুরু থেকেই আক্রমণের মেজাজে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিজেপিকে 26-এর চ্যালেঞ্জ। আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই এখানেই শেষ নয়। 29-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার নিয়েও বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো 4 বছর তো সময় রয়েছে, আবার 29-এর নির্বাচন। 7,10,000-এর বেশি ব্যবধান। 2029-এর ভোটে আমরা এই ব্যবধানকে 8 লক্ষ করব। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড চ্যালেঞ্জের মোডে। পাল্টা খোঁচা বিরোধী শিবিরের। ওর কথার উত্তর দেবই না। 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালওয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। বুধবার সাংসদ হিসাবে নিজের কাজের খতিয়ান প্রকাশ করলেন অভিষেক। আবারও সওয়াল ডায়মন্ড হারবার মডেলের। যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয়। রোমান সাম্রাজ্য পতনের আগে রোমান সাম্রাজ্য এরকম করতো, সার্কাস, নাটক, এন্টারটেইনমেন্ট করে মনে করতো শাসন করবে। সুতরাং এই সাম্রাজ্যের পতন আসন্ন। শাসক থেকে বিভিন্ন ইস্যুতে রাজনীতির তরজা ক্রমশ বাড়ছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হোক বা প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি, রাজ্য রাজনীতি সরগরম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় কথা বলেন তাই ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন, এমনই অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিকদের। বাংলাদেশে পুশব্যাক করার পরে কোনো ক্রমে দেশে ফিরেছেন এমন উদাহরণও রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী এই ইস্যুতে মুখও খুলেছেন, কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তা নিয়ে চলছে রাজনৈতিক তর্কযুদ্ধ। তবে সবার আগে তাদের কথাই শুনুন যারা এই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। সিভিল পুলিশে এসে ধরলে, থানায় নিয়ে গেল, ডকুমেন্ট চেক করলেন না, থানা থেকে আমাকে বাগডাঙ্গা পেঠে দিলে এয়ারপোর্টে হাত বেঁধে। মুর্শিদাবাদের ভগবান গোলার মেহবুব শেখ পরিযায়ী শ্রমিক। জাতীয় সঙ্গীত গাইতে না পারায় মহারাষ্ট্র থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। আমাদেরকে বাংলাদেশি বলে উপরে পাচার করে দেয়। আমাদের আধার কার্ড, মোবাইল যা ছিল ওখানকার বম্বে পুলিশ নিয়ে নিয়েছে। মুর্শিদাবাদেরই হরিহরপাড়ার আরেক পরিযায়ী শ্রমিক নাজিমউদ্দিন মণ্ডলেরও সেই একই অভিজ্ঞতা। বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্র থেকে এই দুজনকেই পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে। বহু কাঠখড় পুড়িয়ে ফিরেছেন স্বদেশে। এমন উদাহরণ অনেক রয়েছে দেশের রাজধানীতেও। 3 দশকের বেশি সময় এই মানুষগুলো এই জয় হিন্দ কলোনিতে এখানে তারা থাকেন, কিন্তু প্রত্যেকবার যখনই এখানে ভোট আসে দিল্লিতে, এখানে পুলিশ আসে, এই মানুষগুলির থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড চাওয়া হয় এবং তারা ভারতীয় না বাংলাদেশি এই প্রমাণ তাদের বারবার ধরে দিতে হয়। বাঙালি বাংলা ভাষা বলতেই বাংলাদেশি, বাংলা বললে টার্গেট, কিন্তু বাংলা বললে পরে এখানে পুলিশ সমস্যা করে। হ্যাঁ, পুলিশ সমস্যা করে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই দেশ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করে কেন্দ্রীয় সরকার। সংসদে এই ইস্যুতে সরাসরি তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं, इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेशी पकड़े गए
24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যদি এইভাবে আধার কার্ড দেওয়ার ব্যবস্থা না করতো, মানে জালি আধার কার্ড দেওয়ার ব্যবস্থা না করতো, তাহলে এই ধরনের ঘটনা হতো না। এই আবহেই ভিন রাজ্যে পরিযায়ীদের আক্রান্ত হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। So I want to bring me to the PM's notice that every BJP rule state they are behaving like this. They are original Indian and they are not Bangladeshi. They belong to West Bengal. যারা ভারতীয় আধার কার্ড এপিক কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। 2,36,000 রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ। অস্বীকার করার উপায় নেই যে বারুইপুরের হাড়দহে বাসা বেঁধেছিল রোহিঙ্গারা। আস্ত গ্রাম এখন খাঁ খাঁ, রোহিঙ্গা মিশে গেছে কোটি কোটির ভিড়ে। শুধু কি তাই, কাকদ্বীপে মিনি বাংলাদেশ, নিউটন দাস, লাভলি খাতুন, আলোরানী সরকার থেকে শান্ত ভৌমিকরা আসলে হিমশৈলের চূড়া। এদেশের নাগরিক না হয়েও বাংলার রাজনীতিতে তারাই এখন রঙের টেক্কা। কিন্তু যারা এদেশের বৈধ নাগরিক, অবৈধদের ভিড়ে মিশে তারাই যদি হেনস্থার শিকার হন, দেশের গৌরব বা সুরক্ষা তাতে বাড়বে কি? জ্যোতির্ময় কর্মকার, কৌশিক ঘোষ ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।